আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমার ক্রিপ্টোবিডি চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকে সুস্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গুড নিউজ, যেটা কিন্তু অলরেডি আমি রাতে একটা ভিডিও মেকিং করছিলাম এবং আমার ইউটিউব চ্যানেলে অলরেডি কিন্তু 3টা ভিডিও আছে ডক্স কয়েন নিয়ে। ডক্স কয়েন ফাইনালি কিন্তু বিগ একটা এক্সচেঞ্জে, যেটা আমরা এক্সপেক্টেড করি এবং প্রত্যেক ইউজারে কিন্তু যারা ফ্রিতে পার্টিসিপেট করেন প্রত্যেকে এক্সপেক্টেড করে যে বাইন্যান্সে লিস্টে হওয়ার জন্য। অলরেডি কিন্তু বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট চলে আসছে এবং সেখানেও কিন্তু অলরেডি কিন্তু আপনার লঞ্চ পেডে কিন্তু পার্টিসিপেট করে ফ্রিতে কিন্তু ডক্স কয়েনটা আর্ন করতে পারেন। পাশাপাশি আরেকটা গুড নিউজ হচ্ছে, যারা আমরা উইথড্র করছিলাম 17, 18, 19 এবং 20, আপনারা কিন্তু অলরেডি চাইলে আপনার ফান্ডটা কিন্তু চাইলে এগেন আপনি বাইন্যান্স উইথড্র করতে পারেন। সো এটা কিন্তু আপনাদের জন্য বড় গুড নিউজ। এবং যাদের কিন্তু অলরেডি বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, কাইন্ডলি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে লিংক দেওয়া থাকবে, এটা ক্লিক করে আপনি অবশ্যই কেওয়াইসি আপডেট করে কিন্তু আপনাকে কিন্তু উইথড্র করতে হবে। চলেন আজকে বিস্তারিত শেয়ার করব যে কি আপডেট আসছে এবং কি কি বিষয় আপনাদের জানা দরকার, এবং ফাইনালি বাইন্যান্স যেহেতু লিস্ট হচ্ছে তাহলে বাইন্যান্সে আপনার করণীয় কি কি সে বিষয় নিয়ে শেয়ার করব। চলেন ভিডিও দেরি না করে শুরু করা যাক। এখন আমি প্রত্যেকে বলবো, আমার যেটা টেলিগ্রাম চ্যানেল আছে এখানে আপনারা অ্যাক্টিভ থাকবেন, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকের জন্য কিন্তু প্রায় $10 কিন্তু টোন আমি গিফট করতেছি। 10 জনকে সিলেক্ট করব, প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলটা অ্যাড হয়ে একটা স্ক্রিনশট আপনি আমার সরাসরি টেলিগ্রামে, অর্থাৎ ইউটিউব প্লাস টেলিগ্রাম, এই দুটা স্ক্রিনশট সরাসরি টেলিগ্রামে সেন্ড করবেন। সেখানে র্যান্ডমলি 10 জনকে সিলেক্ট করে কিন্তু গিফট দেওয়া হবে। চলেন ফার্স্ট টাইম হচ্ছে কিন্তু কি আপডেট আসছে সেটা আমরা একটু দেখি। প্রথম হচ্ছে আমরা সরাসরি তাদের টেলিগ্রামে চ্যানেলে চলে আসছি, যেটা ডক্স কমিউনিটি টেলিগ্রাম। সেখানে বলা হয়েছে কি, দেখেন 53 মিলিয়ন ইউজার কিন্তু জয়েন করছে আপনার ডক্স কয়েনে। সেখান থেকে কিন্তু এলিজিবল হয়েছে আপনার 42.2 মিলিয়ন এলিজিবল হয়েছে। এবং কেন আসলে 53 থেকে 42 আসছে, কারণ অনেকে কিন্তু ফেক আইডি করছে, অনেকে একটা জায়গায় 3টা আইডি করছে, তাদের কিন্তু এলিজিবল হবে না, এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। এবং এখানে বলা হয়েছে উইথ অ্যান এভারেজ অ্যামাউন্ট অফ 9500 ডক্স, যার কাছে 9500 ডক্স মিনিমাম আছে সে এলিজিবল। বাট এখানে অনেকে 4000, 5000 পাইছে, হয়তো বা সেটাও কিন্তু কাউন্ট করতে পারে। এবার আসেন নিচে যদি চলে আসে, এখানে কিন্তু একটা বিষয় উল্লেখ করছে, অর্থাৎ যারা জয়েন করছে সেখান থেকে মহল্লি 30% মেম্বার এখানে কিন্তু সরাসরি উইথড্র করছে। কোথায়? 3.5 মিলিয়ন অলরেডি আপনার 10 ঘন্টার ভিতর, যেগুলো সেন্ট্রাল এক্সচেঞ্জ বিশেষ করে ওকেএক্স এবং বাইবিটে উইথড্র করছিল। বাদ বাকি 42 মিলিয়ন থেকে কিন্তু বাদ বাকি আরে প্রায় 37 মিলিয়নের কাছাকাছি মেম্বার বা 38 মিলিয়নের কাছাকাছি মেম্বার কিন্তু উইথড্র করে নাই। তো যার কারণে কোম্পানি চিন্তা করছে না, আমরা আরো বিভিন্ন এক্সচেঞ্জে লিস্ট করে দিব, লিস্ট করার পরে সবাই উইথড্র করলে সবচেয়ে বেটার হয়। তো যার কারণে কিন্তু অলরেডি কিন্তু বাইনান্স, আমরা ওকেএক্স, বাইবিট, তারপর হচ্ছে কিন্তু সরাসরি কিন্তু get.io কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট চলে আসছে। পাশাপাশি কিন্তু অলরেডি বাইন্যান্সে যে বিগ অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু এখানে কিন্তু অলরেডি আমরা দেখতেছি। অর্থাৎ এখানে বাইন্যান্সে যদি কেউ পার্টিসিপেট করে, বাইন্যান্সে কেউ যদি আসে, তাহলে সে কিন্তু 20,000, অর্থাৎ আপনার ডক্স কয়েন যেটা ওয়ালেটে আছে সেটা যদি বাইন্যান্সে উইথড্র করেন আপ টু 20,000 কিন্তু আপনি রিওয়ার্ড পেতে পারেন। আপ টু, অর্থাৎ 5,000 হতে পারে, 2,000 হতে পারে, এভাবে। তাহলে এখানে কিন্তু আরেকটা বিষয় বলা হয়েছে কি, অর্থাৎ যেটা 23 তারিখ ফাইনালি কিন্তু 20 তারিখ থেকে 23 তারিখ লঞ্চ হওয়ার কথা ছিল, বাট এটা কিন্তু ফাইনালি এখন 26 তারিখ কিন্তু লাইভ হবে। এবং এটা কিন্তু একসাথে যতগুলো সেন্ট্রাল এক্সচেঞ্জ আছে সেখানে কিন্তু লাইভ হয়ে যাবে আগামী আপনার আগস্টের 26 তারিখ। এবং এখানে কিন্তু অলরেডি 26 তারিখ কিন্তু যেহেতু AM বলা হয়েছে ইটিসি টাইম, তাহলে বাংলা টাইমটা কিন্তু আমরা কাউন্ট করব। তাহলে এখানে কেন আসলে এই বিষয়টা উল্লেখ করছে, কারণ এখানে দেখতেছি যে আপনার ডক্স কয়েনটা যদি বাইন্যান্সে লিস্টিং হয় তাহলে প্রাইস ইনক্রিজ হবে, যেহেতু নট কয়েন, আপনাদের মনে আছে কিনা জানি না, নট কয়েন কিন্তু ভালো একটা প্রাইস কিন্তু হয়েছিল এবং এটা ভালো একটা কিন্তু প্রফিট কিন্তু প্রত্যেকে করতে পারছিল। এবং আমি প্রত্যেককে বলবো, যারা কিন্তু এই ডক্স কয়েনটা আর্ন করবেন সঙ্গে সঙ্গে উইথড্র করার দরকার, এটা আপনি লং টার্মে যদি রাখেন, 1 মাস 2 মাস যদি রাখেন, তাহলে ভালো একটা প্রফিট করতে পারবেন। চলেন আমরা সরাসরি কিন্তু চলে যাবো কোথায়, আপনার বাইন্যান্স লঞ্চ পেডে। এর পাশাপাশি লাস্টে চলে যাবো কোথায়, আপনার সরাসরি ডক্স কিভাবে আপনি উইথড্র করবেন। চলেন আমরা মোবাইল স্ক্রিন শেয়ারে চলে যাই এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এবং যারা পার্টিসিপেট করতে চাচ্ছেন অবশ্যই পার্টিসিপেট করেন, চাইলে আপনি বাইন্যান্স লঞ্চ পেডে কিন্তু পার্টিসিপেট করে আর্ন করতে পারবেন। বাট এটা 24 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ আপনি পার্টিসিপেট করতে চাইলে সম্পূর্ণ ফ্রিতে আপনি আর্ন করতে পারবেন। জাস্ট আপনি স্টেক করবেন বিএনবি বা আপনি স্টেক করবেন সরাসরি কিন্তু টোন কয়েন, তাহলে আপনি আর্ন করতে পারবেন। চলুন আমরা মোবাইল স্ক্রিন শেয়ারে চলে যাই। যেটা অলরেডি কিন্তু আপনার ডক্স এর অ্যানাউন্সমেন্ট চলে আসছে। আপনি যে বাইন্যান্সে যান, উপর অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে আমরা দেখবো অ্যানাউন্সমেন্ট করে আছে। আমরা যদি সরাসরি নিচে চলে আসি মোর সার্ভিসে, তাহলে কিন্তু নিচে দেখতে পারবো এখানে যে অপশন আছে, এখানে আপনি যখন যাবেন দেখতে পারবেন যে নতুন অ্যানাউন্সমেন্ট, এই যে অপশন আছে এখানে অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অপশনটা শো হচ্ছে এখানে কিন্তু অলরেডি দেখবেন ক্রিপ্টো কারেন্সি একটা নিউজ আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে
আপনি সরাসরি দেখবেন এখানে অনেকগুলো নিউজ আপনি দেখবেন সরাসরি। তার মধ্যে কিন্তু নাম্বার 2 হচ্ছে ডক্স। ডক্সে যখন ক্লিক করবেন এখানে অলরেডি দেওয়া আছে, দেখেন আগামী 26 তারিখ কিন্তু এটা ট্রেডিং লাইভ স্টার্ট হবে ডক্সের, এবং সবগুলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে। এবং সেখানে কিন্তু অলরেডি কিন্তু টন, এটা হচ্ছে কিন্তু মিম কয়েন তারা অলরেডি উল্লেখ করছে, অর্থাৎ টনে কিন্তু ডক্স হচ্ছে মিম কয়েন। তো এটা কিন্তু 57 নম্বর প্রজেক্ট বাইন্যান্সে। এখানে যারা পার্টিসিপেট করবেন তারা চাইলে কিন্তু বিএনবি বা এফএসডিটি স্টেক করে পার্টিসিপেট করতে পারবেন 3 দিন। এটা 23 তারিখ রাত্রে শুরু হবে, এবং এটা কিন্তু 26 তারিখ যেদিন লঞ্চিং হবে তার আগে কিন্তু এটা আপনাদের ওয়ালেটে ডক্স কয়েনটা চলে আসবে। এবং এখানে কিন্তু অলরেডি মাথায় রাখবেন টোটাল সাপ্লাই কত, সেটা আপনারা হয়তো এর আগে বলছিলাম 550 বিলিয়ন হচ্ছে সাপ্লাই। সেখান থেকে 4% শুধু অনলি বাইন্যান্সের মেম্বারদের জন্য রাখা হয়েছে, যেখানে হচ্ছে 22 বিলিয়ন অলরেডি কিন্তু ডক্স কয়েন। এবং যদি নিচে চলে আসেন এখানে যে স্টেক করতে হবে কিন্তু বিএনবি, এবং স্টেক করতে হবে কিন্তু এফএসডিডি, যেখানে কিন্তু 85% হচ্ছে বিএনবি স্টেক, আর 15% হচ্ছে কিন্তু এফএসডিডি যেটা স্টেবল কয়েন। সো বন্ধুরা চলেন এর পাশাপাশি আপনি কিভাবে আসলে আপনার টেলিগ্রাম ওয়ালেট থেকে কিভাবে আপনি বাইন্যান্সে উইথড্র করবেন সেই বিষয়টা শেয়ার করবো। আমরা সবাই টেলিগ্রামে চলে যাচ্ছি, টেলিগ্রাম ওয়ালেটে চলে আসছি, যেটা আমরা ফ্রিতে কিন্তু ডক্স কয়েন পাইছিলাম, সেটা এখন আপনার কিন্তু নতুন যে আপডেট চলে আসছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অ্যানাদার চুজ অ্যানাদার অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অলরেডি আরো অনেকগুলো এক্সচেঞ্জ লিস্ট হয়ে শো হচ্ছে, যেখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেখতে পারবেন। দেখেন এখানে বলা হয়েছে বাইন্যান্সে যদি আপনি উইথড্র করেন আপ টু 20,000 আপনি ডক্স কয়েন ফ্রিতে পেতে পারেন। মিনিমাম 1,000, 2,000, 3,000 ফিক্স না, বাট আপ টু। এরপর হচ্ছে ওকেএক্স আছে, বাইবিট আছে, বিটগেট আছে, গেটডট। আমি কেন বাইন্যান্সে বলতেছি, কারণ বাইন্যান্সে হলে খুব দ্রুত কিন্তু সেল করা যায়, এবং প্রায় যেহেতু ইনক্রিজ হলে কিন্তু বাইন্যান্স থেকে কিন্তু যে কোনো সময় হোল্ড এবং আপনি ট্রান্সফার করতে পারেন। যেহেতু যাদের কিন্তু অ্যাকাউন্ট নেই, কাইন্ডলি আপনারা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া থাকবে, কাইন্ডলি নতুন অ্যাকাউন্ট করতে হবে, মাস্ট বি, যদি বাইন্যান্স উইথড্র করতে চান। এবার সেন্ড হিয়ারে ক্লিক করবেন। যখন সেন্ড হিয়ারে ক্লিক করবেন, ইয়েস আই হ্যাভ ইট ক্লিক করবেন। করার পর দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কিন্তু ডিপোজিট অ্যাড্রেস, একটা হচ্ছে মেমো। এই দুটো কিন্তু আপনি বাইন্যান্স থেকে নেবেন, এবং বাইন্যান্সে পাবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন খুব ইজিলি। আমি বাইন্যান্সে চলে আসছি। বাইন্যান্সে আসার পরে আপনারা কি করবেন, এখানে বাইন্যান্সে কোন জায়গায় ডিপোজিট করবেন আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে গিয়ে কিন্তু দেখেন এখানে কিন্তু সরাসরি নিচে চলে আসবেন ওয়ালেটে। ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে আসার পরে এখানে একটা ডিপোজিট অপশন আছে, ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশন যখন ক্লিক করবেন এখানে কিন্তু উপরে ডক্স লিখবেন, DUGS। ডক্স লেখার পর ডক্স অপশনটা দেখবে শো হবে। শো হওয়ার পর এখানে একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা অবশ্যই কিন্তু এখানে ডক্সের ডিপোজিট ওয়ালেট এবং মেমো এই দুটো অবশ্যই বসাবেন। অর্থাৎ আপনি শুধু ডিপোজিট ওয়ালেট বসালে হবে না, দুটো আপনাকে কপি করে ওখানে বসাতে হবে। তো আমি একটা একটা করে বসাচ্ছি। বন্ধু দেখেন আমি কিন্তু ডক্সে কিন্তু দুটো অপশন এখানে কিন্তু বসাইছি, একটা হচ্ছে কিন্তু ওয়ালেট, একটা হচ্ছে কিন্তু তাদের যেই মিম যেটা আপনার সিরিয়াল আছে সেটা অবশ্যই বসাতে হবে। বসার পর আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে বন্ধু কিন্তু উইথড্রোর একটা অপশন আসবে। অলরেডি আমি উইথড্রো করছি, যার কারণে আমার এটা হবে না, আমি কিন্তু অলরেডি উইথড্রো করে ফেলছি এর আগে। তো যার কারণে দেখেন এখানে যখন উইথড্রো করবেন তখন আপনার উইথড্রোর একটা অপশন আসবে, বাট আপনি এরপরে গিয়ে যখন 26 তারিখ যখন এটা লিস্টিং হবে তখন আপনি কি করবেন, সরাসরি উইথড্রো করবেন। সো এবার আসেন আমি আপনাদেরকে বলবো যে উইথড্রো করার পর আপনি ওয়েট করার পরে আপনার অবশ্যই আমার টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন। এখানে নতুন অনেকগুলো ইনফরমেশন আপনারা পাবেন, নতুন এয়ারড্রপ এবং ক্রিপ্টো কারেন্সি নিউজ এন্ড ইনভেস্টমেন্ট প্ল্যান সবগুলো আপনি নিয়ে সেখানে পাবেন। তো সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিও নিয়ে শেয়ার করব, এবং প্রত্যেককে আমি বলবো 3 এয়ারড্রপে যেগুলো ভালো প্রজেক্ট সেগুলোতে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে শেয়ার করবো। আসসালামু আলাইকুম।